তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ধর্মরাজ পুজোর দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় পর্ব, যেমনটা তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম। তো আজকে আমাদের বাড়িতে বাড়িতে ঠাকুর আসবে, আর এছাড়াও আজকে অনেক রকম কাজ হয়ে থাকবে সকাল থেকে আমার, যেমন মাছ আনা, তারপর পুজোর জিনিসপত্র আনা ইত্যাদি। তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ব্লগটা। তো এখন যাবো মাছ আনবার জন্য, এখনও চা খাইনি কো, পুকুর হয়তো হ্যাঁ জাল ফেলে দিয়েছে, দেখতে হবে। দেখো তোমরা ওই দূরে দেখছো জাল ফেলেছে। তো এই পুকুরে মাছ আনবো, তারপর এখন অনেক কটা পুকুর আছে মাছ আনবার জন্য। এখানে দীপন দাঁত মাজছে 3 পো বেলায় উঠে। তো দেখা হচ্ছে পরের ক্লিপে। এখানে আমি ইসিকার হাতে মেরে দিয়েছি, ইসিকার লাফাচ্ছে এখন। তো গাইস এখন চললাম দুধ আনতে ভাস্করদের বাড়িতে পুজোর জন্য। এই যে ঘটিটা নিয়েছি। তো এখন দুধ না হয়ে গেছে, এবার যাবো বাড়ি। তো গাইস এখন মাছ ধরছে, দেখতেই পাচ্ছি এখানে তরির দাদু, অনন মামার আমি ছিলাম, ওখানে মাছ ধরছিল এরা। তো তারপরে কিছুক্ষণ পরে আবার বিশ্ব দাদু চলে এসেছিলো আমাদের, মানে মামা হয় দাদু বলি। তো এখানে মাছগুলো জাল দিয়ে ধরা হয়েছিল, দেখতেই পাচ্ছ কত রকম মানে মাছ ছিল, আর অনেকটা বড় বড় সাইজের ছিল। তো এতগুলো মাছ ধরা হয়েছিল আজকের জন্য পুকুর থেকে, সিলভার ছিল আর দেশি মাছগুলো ছিল। তো এখানে ভাগ হওয়া শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ব্যাগের ওপর কত ডিম রাখা আছে। তো এগুলো ভাগ হবে। তো প্রথমে এখানে সিলভারের ভাগটা হচ্ছিল, তো প্রথমে সিলভারের ভাগটা নিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে দেশি মাছের ভাগটা, তো এখানেও হবে। তো এতগুলো মাছ পেয়েছিলাম পুকুর থেকে এবারে। তো গাইস এরা এখানে মাইক বাঁধছে, দেখতেই পাচ্ছ। অমিত আর বুঝতে এখানে চাকাচ্ছে, মানে মাইকটাকে কালিও চাকাবে একটু পরে মাইক। চন্দনা কালি উঠে পড়লো, বক্সগুলো সেট করবে, কিছুক্ষণ পর বাজবে। তো গাইস আমি এখন চলে এসেছি কালীদের পুকুরে, মানে কলু করে। তো এখানে মাছ ধরছে, আর এখানেও মাছের ভাগ আছে। তো মাছ নিতেই হবে কারণ পুজোর সময়। তো এখানে অনেক রকম তেলাপিয়া উঠেছিল, আর পাঙাশ মাছ উঠেছিল, কিছু সিলভার উঠেছিল। গাইস এখানে দেখতেই পাচ্ছ পুজোর সমস্ত সামগ্রী রাখা আছে, আর কিছুক্ষণের মধ্যে ঠাকুর আসবে, মানে ঠাকুর চলে এসছে কিন্তু বাড়িতে এখনো আসেনি। তো এখানে মাসি, দিদা, মা, মানে মাসি খেয়ে নিয়েছে, মা দিদা উপোস করে আছে, মা আমাদেরও বাড়িতে পুজো করিয়ে নিয়ে এসছে, কারণ অনেক ঠাকুর থাকে তো সেখানে সব জায়গায় যায়। আর আমারও খাওয়া হয়ে গেছে, আমি বাবা উপোস করে কী করবো, যদিও কারণ এটা মেয়েরা উপোস করে থাকে সাধারণত। রাস্তায় সবাই দাঁড়িয়ে থাকবে, কখন ঠাকুর আসবে, সেই জন্য চলে এসছে বড় দুয়ারের কাছে ঠাকুর আমাদের। পিঠেটা দাঁড়ালে চুপ করে দাঁড়া তোরা, জ্বালাবি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ধর্মস্থলা ওইটা তুলতো তো, কোনটা ওই যেটা 6খানা ছাতা নিয়ে যেমন দাঁড়িয়েছে। আমি জানি না তো। অবশ্য কিছু কখন বেরোস তো জানি না। এদেরকে ফোন করে না, শুধবে না বারবার শুধু না। চুপ করো। বাবা করবে না, চিন্তা নেই। আগে বাবু মাথা হয়ে গেছে, এই মনে মাথা হয়ে গেছে। তুরন্ত এটা থেকে একটু সাইড করে রকি একটু সত্য রকি সত্য একটু মনে করে লিয়ে যান, যেন বিজ্ঞাপন বলো। আস্তে 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 ফ্যান 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 একটু কোলের কাছে নিয়ে জানেন আমাদের চটিতে জুলুম করছে। আমরা 11 টাকা করে দিলাম, আবার দিয়েছে 100 টাকা দিলে দেবো না। তো গাইস এখন আমাদের পুজো হয়ে গেল, তো এখনো পুজো শেষ হয়নি, সবার বাড়িতেই হবে। তো আমাদের বাড়িতে আপাতত হয়ে গেল,
এবার আরও বাকি যাদের যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে হবে। তো তারপর দেখা হবে মুক্তিযোদ্ধা করার সময় একটা ব্লগ থাকবে, সেটা আলাদা করে সেই ব্লগটা আসবে মুক্তিযোদ্ধাদের। তো এখানে বলা আমার দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছি আমাদের কিনে হচ্ছে পুষ্পাঞ্জলির পুষ্প। তো রাতের বেলা মুক্তিযোদ্ধার একটা ব্লগ আসবে, তো সেই জন্য রাতের বেলা আমরা যাবো অনেকজন আছে বন্ধুগুলো মিলে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, থ্যাংক ইউ। আর দেখতেই পাচ্ছ এরা সুভদ্রা রকি সবাই নিয়ে যাচ্ছে এখন ঠাকুরটা। তো গাইস ভিডিও এখানেই খতম, কিন্তু পরের পার্টটাও আসবে, তো তার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে।